ওইবার করতে এমনি মাছ পড়েনি, এইবার তো মাছ পড়তে সাবাস। দেখেন ভাই, আটন উঁচু করার সাথে সাথে যেন আটনের ভিতরে ঘূর্ণিঝড় আরম্ভ হয়েছে। দেখেন প্রচুর পরিমাণে বাগদা চিংড়ি পড়ছে। আর এরকম বাগদা চিংড়ি পড়লে কিন্তু ঝড় বর্ষা কোনো বিষয় না। এবং ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা করে শেয়ার করে দেবেন আপনারা। আমরা যারা চিংড়ি মাছ চাষি আছি তাদের কিন্তু প্রতিদিন সকালে এই চটপট শব্দটা শুনতে খুবই ভালো লাগে এবং আটন ঝাড়ার কিন্তু মজাই আলাদা। আর ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন বেশি বেশি করে। এই যে চারো উঁচু করতেছে না, দেখেন এর ভিতরে কিন্তু বাগদা লাফালাফি আরম্ভ করে দিয়েছে। দেখেন কি পরিমাণে বাগদা পড়ছে। আর এরকম বাগদা পড়লে কিন্তু আটন ঝাড়তে ভালো লাগে। আর ভিডিওটা সবাই একটু শেয়ার করে দিবেন। এই যে দেখেন ভাই, এই চারোয় কি পরিমাণে বাগদা পড়ছে। আসলে এরকম বাগদা পড়লে মনটা যে কত ভালো লাগে সেটা আপনাদের বলে বোঝানো যাবে না। দেখেন কি পরিমাণে বাগদা পড়ছে। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দেবেন। দেখেন ভাই, দাদু এই যে বাগদা চারো উঁচু করতেছে না, দেখেন চারো উঁচু করার সাথে সাথে বাগদা কিভাবে লাফালাফি করতেছে। আসলে ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করে দেবেন। সকালবেলায় কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল এবং দাদু দেখেন পলিথিনের ঠোঙা মাথায় দিয়ে ঘিরে নামছে আটন ঝাড়তে এবং আটনে মাছ পড়ছে। দেখছেন এরকম বৃষ্টি মাথায় আটন ঝাড়তে ভালো লাগে যদি আটনে ভালো পরিমাণে মাছ পড়ে। চিংড়ি চাষ করার সফলতা দেখবেন, এই দেখেন বাগদা চিংড়ি চাষ করার সফলতা। দেখেন আটন উঁচু করার সাথে সাথে আটনের ভেতরে কি পরিমাণে বাগদা পড়ছে। আসলে এরকম বাগদা না পড়লে ঘের করার মজাই পাওয়া যায় না।